যেটা বলছেন আমি মনে হচ্ছে দায় এড়ানোর কথা। যদি ড্রাইভ থাকে, ইন্টারনাল ড্রাইভ থেকে, অন্তর্গত তাগিদ থাকে যে আমি ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা শেষ হবে, আমি এক সপ্তাহের মধ্যে দিব। পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রনায়ককে আমরা দেখেছি যে কাজগুলো করতে পারেন। এই ধরনের ওনারা তো আগস্টে হয়েছেন, শপথ দিয়েছেন। তো এর মধ্যে এটা সারা গেল না কেন? আমাদের শেখ হাসিনা কী করেছেন? আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাপাতে দিতেন। সেটা সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানের। এখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন, তাদের উপর দায়িত্ব থাকতো যে আপনারা আমাদেরকে নভেম্বরের 15 তারিখের মধ্যে নতুন সব বই দিবেন। এইটা আমি মনে করি ঠিক না। আর যেটি বলেছেন যে হ্যাঁ, এখনও আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরও যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন, এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর সমালোচনা করা যায়। কিন্তু সরকারকে তো আরও সতর্ক, সরকারকে আরও আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে তো প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায়, মানুষ যেখানে লাভবান হবে, সেই কাজটা তো তাদের করতে হবে। উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না। কারণ এই সরকার তো জুনায়েদের রক্তের সরকার, আবু সাইদের রক্তের সরকার। তারা যদি স্লথগতি হন, তারা যদি ঢিলে ঢালা হন, তাহলে এটা তো মানুষ এই জায়গা করবে না, এটাকে ঠিকভাবে নিবে না, ইতিবাচকভাবে নিবে না। আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়। কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কি না। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায়। এই যে দেখুন না, আমি সংবাদেই পড়েছি, আমাদের দেশের মাছ ধরা জেলে, তাই না, তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেইখানে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং গ্রেপ্তার করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না। কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকবে, সবার ক্ষেত্রে সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানী হত্যা দিবস, একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে। এইভাবে একটা ঘটনা, অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর জুলুম হচ্ছে। কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। আপনার কি স্বর্ণা রানী দাস, আপনার কুলাউড়া মৌলভীবাজার, তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ। তারপর জয়ন্ত আপনার ঠাকুরগাঁয়ে, তো ওটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে 5ই জানুয়ারির পর, কি বলে 5ই আগস্টের পর। সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে, আঘাতপ্রাপ্ত হয়েছে। বিএনপির 2-3 জন লোককে তো মেরেই ফেলেছে 5ই আগস্টের পর। গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে। কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি। এই যে পুরান ঢাকার হামিদরা আছে না, এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপগুলো গত দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে।